একটা ফু দিবে, একটা ফুতে সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, বলে শুধু সব কিছু ধ্বংস হওয়ার পরে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বলে শুধু বাকি থাকবে কে? একমাত্র আল্লাহ বাকি থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আর বাকি সব নিঃশেষ হয়ে যাবে। বলতে পারেন হুজুর, জিবরাইল ইসরাফিলের এক সিঙ্গার ফুয়ে কি হবে? আপনাদের গাঁজাখুরি কথা বিশ্বাস হয় না? এত বড় পদ্মা ব্রিজ, আপনারা আমার কথা বুঝতেছেন? এত বড় পদ্মা ব্রিজ জিবরাইল ইসরাফিলের এক ফুতে কি হবে? ঢাকার এত বড় বড় ফ্লাইওভার, এইগুলো ইসরাফিলের এক ফুতে কি হবে? চলেন আর একটু দূরে, দুবাইয়ের খলিফা বুরুজ এক ফুতে কি হবে নাকি? দোস্ত বুজুর্গ, তুমি যাই ভাবো না কেন, কিন্তু আমার রাসূল বলে, আপনার নবী বলে, ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফীহিন্না তাকুনু হাবাআন মানসুরা। ও দুনিয়ার মানুষেরা, ইসরাফিল একটা ফুৎকার দিবে, আর ওই ফুর সাথে সাথে আসমান জমিন পর্বতমালা যা কিছু দেখো না কেন সব কিছু নিঃশেষ হয়ে হাওয়া উঠতে থাকবে, সব ধ্বংস হয়ে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র রব্বে কারীম আল্লাহ তাআলা থাকবে, বাকি আর সব ধ্বংস হয়ে যাবে। ওই ইসরাফিলকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেয় নাই। এত বড় পাওয়ারফুল ফেরেশতা, যার এক ফুতে পৃথিবীর সব ফানা হয়ে যাবে, সব নিঃশেষ হয়ে যাবে। ও নওজোয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, লাউড স্পিকারের আওয়াজ তোমাদের কানেও যায়, তোমাদের পায়ে হাত রেখে বলি, কথা অল্প হবে, একটু মনোযোগ দিয়ে শুনেন। ওই ইসরাফিলকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেয় নাই। আল্লাহর আরো ফেরেশতা আছে, যে আল্লাহর আরশ যারা বহন করে আছে, আল্লাহর আরশে আজিম, সাত আসমানের উপরে সমুদ্র। কথা খেয়াল করেন, সাত আসমানের উপরে কি আছে? জোরে বলেন, একটু আস্তে বলেন। সাত আসমানের উপরে কি? সমুদ্র। গভীরতা বলে সাত আসমানের উপরে সমুদ্র, গভীরতা হলো জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ কইবেন না? এই নিয়ামত শুনে সুবহানাল্লাহ কইতে মন চায় না আপনার? সাত আসমানের উপরে কি? সমুদ্র। গভীরতা জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত। চিন্তা করে দেখছেন? ফীহি সামানিয়াতু আওয়াল, বলে ওই সাত আসমানের উপরে যে সমুদ্র আছে, ওই সমুদ্রের উপরে ৮ ফেরেশতা দাঁড়িয়ে আল্লাহর আরশকে ধরে আছে। মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, বলে ওই যে সমুদ্রে দাঁড়িয়ে আছে ৮ ফেরেশতার পানি, সমুদ্রের পানি ফেরেশতার হাঁটু পর্যন্ত পৌঁছে। চিন্তা করে দেখছেন আল্লাহর সৃষ্টি। সাত আসমানের উপরে সমুদ্র, গভীরতা জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত ৫০০ বছরের রাস্তা। ওইখানে ৮ ফেরেশতা আল্লাহর আরশ বহন করে দাঁড়ায় আছে। মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, হাদিস আমাদেরকে বলে ওই ৮ ফেরেশতার হাঁটু পর্যন্ত ওই সমুদ্রের পানি পৌঁছায় নাই। ও নওজোয়ান যুবকেরা, ওই ফেরেশতার হাঁটু যদি এত বড় হয়, হাঁটু যদি এত বড় হয়, রান কত বড় হবে? আর রানই যদি এত বড় হয়, তাহলে তার দেহটা কত বড় হবে? বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই ৮ ফেরেশতা এক একটা কান্দা, কান্দা বোঝেন? হ্যাঁ, এই যে এক একটা, এক সিনা থেকে আরেক সিনা, বলে এক একটা কান্দা ৭০০ বছরের রাস্তা। এক একজন ফেরেশতার এক একটা কান্দা কত বছরের রাস্তা? ৭০০ বছরের রাস্তা। ও নওজোয়ান যুবকেরা, বলতে পারেন হুজুর আপনাদের গাঁজাখুরি কথা মানি না, এটা আবার কেমন করে হয়? কান্দাই যদি ৭০০০ বছরের, ৭০০ বছরের রাস্তা হয়, এটা সম্ভব? হ্যাঁ, চলেন উপরেরটা না হয় বাদ দেই, ওইটা না হয় আমাদের গাঁজাখুরি কথা। আসমানের উপরেরটা বললি না, আপনাদের আসমানের নিচেরটা দেখেন। এই যে সকালবেলা সূর্য উঠলো, আপনাদেরকে
থেকে রৌদ্রের ছোঁয়া দিল, সূর্যের কিরণ আপনাদের দেহে লাগলো, ওই সূর্য এই পৃথিবী থেকে কত বড় বলেন না? কত? 13 লক্ষ গুণ বড়। কত? 13 লক্ষ গুণ বড়। কোন খুঁটি দ্বারা দাঁড়ায় রয়েছে এটা? হ্যাঁ, এই যে সামিয়ানা টানাইছেন, বাঁশ টাস কত কিছু লাগলো, আর আল্লাহ তাআলা সূর্য তৈরি করেছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্য কোন খুঁটি দ্বারা যদি নির্ণয় করা হয়, আপনার বৈজ্ঞান ফেল করবে, আপনার বিজ্ঞান ফেল করে আসবে। আল্লাহ তাআলার কুদরতি প্রযুক্তি দ্বারা, আল্লাহর কুদরতি মেশিন দ্বারা ওই সূর্য ভাসমান হয়ে দাঁড়ায় আছে। চলেন, সূর্যের যে পাশে যে নক্ষত্র অ্যান্ড্রোমেডা, ওই অ্যান্ড্রোমেডা কত বড়? ওইটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কইতে মন চায় না? কত? 50 লক্ষ। জোরে বলেন কত? 50 লক্ষ। অ্যান্ড্রোমেডার পাশের যে নক্ষত্র বেটেলজেস, ওই বেটেলজেস অ্যান্ড্রোমেডার চেয়ে কত বড়? আরো 100 কোটি গুণ বড়। কত? 100 কোটি গুণ বড়। ও বন্ধুরা, আবার আল্লাহ তাআলা সৃষ্টি, আমি আপনাদেরকে সৌরজগৎ পড়াই চাই নাই, তথ্য দিতে আসছি যে আল্লাহ কত বড়। ওই মালিক আমাকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছে। ও বন্ধুরা আমার, আল্লাহর 4 এত বড় বড় ফেরেশতা, না ইসরাফিল, না জিবরাইল, না মিকাইল, না মালাকুল মউত, এত বড় বড় ফেরেশতা, কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা ইচ্ছা স্বাধীনতা দেয় নাই। কিন্তু আমি ইনসান, আমার মর্যাদার দিকে তাকায়া, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমার শ্রেষ্ঠত্বের দিকে তাকায়া আল্লাহ আমাকে আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিল। আর ওই ইচ্ছা স্বাধীনতা পাওয়ার পর ভুলছি তো ভুলছি, সব পাওয়ার পরে আমি আসমানের মালিককে ভুলে গেছি। বলেন ঠিক কিনা? আজকে যুবকের দিকে তাকাইলে মালিক ভোলা, মা বোনদের দিকে তাকাইলে আল্লাহ ফিরা রয়েছে, জমিনের সবার দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ থেকে দূরে সরে গেছে। হ্যাঁ বন্ধুরা আমার, তবে আপনারা আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আপনাদের দুনিয়ার জিন্দিগি কেটে যাবে, আমি মানি। আপনার আমার জিন্দিগি চলে যাবে, এটা আমি মানি, বিশ্বাস করি। আপনাদের কথার সাথে আমিও একমত। তবে আমি আপনাদেরকে একটু ভাবাইতে চাই, দুনিয়া তো আমার কাটে যাবে, ঠিক আছে, আপনি আমি দুনিয়াতে অনেক হাট্টা কাট্টা হইতে পারি, অনেক অটল সম্পত্তির মালিক হইতে পারি, পাওয়ারফুল ক্ষমতাশীলদের অধিকারী হইতে পারি, কিন্তু রব্বে কাবার কসম, এই দুনিয়ার পরে আরো একটা জিন্দিগি আছে, যেই জিন্দিগির নাম কবর বলে, যেই জিন্দিগির নাম হাসর বলে, যেই জিন্দিগির নাম মিজান বলে, যেই জিন্দিগির নাম ফুলসিরাত বলে। ওই গুরুস্থানে, ওই কবরস্থানে মালিকের পরিচয় ছাড়া, মালিকের রসুলের পরিচয় ছাড়া, আল্লাহর নবীর পরিচয় ছাড়া দুনিয়ার আর কোনো পরিচয় চলবে না। বলেন ঠিক কিনা? বন্ধুরা, ওই মালিক কি বলে গেল? হ্যাঁ হ্যাঁ যুবক, ওই রসুল থেকে দূরে সরে গেল। যেই রসুল মেয়েরাজে যায় এখন তো আমাদেরকে ভুলে নাই, হাসরের মাঠেও আমাদেরকে ভুলবে না, ফুলসিরাতের রাস্তায় আমাদেরকে ভুলবে না। ওই রসুল থেকে দূরে সরে গেছো, দুনিয়া কার পিছনে ছুটলা তুমি? ও বন্ধুরা আমার, দুনিয়া 7 মিটারের জায়গা না। দুনিয়ার 2-3 মিনিটের গানের মধ্যে আমাদের যুবক হারায় যায়, রাতভর ফেসবুক চালায়া দুনিয়ার মধ্যে হারায় যায়। কিন্তু শুনে রাখো, দুনিয়া 7 মিটারের জায়গা না। দুনিয়া যদি 7 মিটারের জায়গা হইতো, তাহলে বড় বড় সেলিব্রিটিরা নিজের টাকায় নিজের রশি কিনা গলায় ছুঁড়া থাকতো না। বলেন ঠিক কিনা? নিজের টাকার পিস্তল নিজের মাথায় ঠেকে মরতো না। যদি দুনিয়ার সেলিব্রিটির মধ্যে সুখ আর শান্তি থাকতো, দুনিয়ার নগ্নতার মধ্যে যদি সুখ পাওয়া যাইত, এখনো নেটে চার্জ দিলে পাবেন শিক্ষিত সমাজের শিক্ষিত যুবকেরা, ঢাকা ধানমন্ডির পন্নী ফ্যামিলির রাজকীয় পরিবারের ছেলে, রাজার পরিবারের লোক, আরো কয়েক বছর আগে নিজের টাকার রশি নিজের গলায় ঝুলাইয়া দুনিয়া থেকে বিদায়। রাজ পরিবারের ছেলে, বুঝা গেল দুনিয়ার সুখ সুখ না। দুনিয়ার সবচেয়ে বড় সেলিব্রিটি যারা, ওরা সেলিব্রিটি হওয়ার পরে সবচেয়ে বড় অসুখী তারা।
নেট পাড়ায় আপনারা দেখবেন সবচেয়ে বড় অসুখী তারা। যদি সবচেয়ে বড় অসুখী না হইতো তাহলে ফিল্মের নায়ক নায়িকারা এত সুন্দর হওয়া সত্ত্বেও, এত অঙ্গভঙ্গি দেওয়া সত্ত্বেও, এত আকর্ষণ করে মানুষের সামনে ফুটাই তোলা সত্ত্বেও বারবার স্বামীর সংসার চেঞ্জ করা লাগে কেন? একজনের 3-4 বিয়া হয় কেন? বোঝা গেল ওই সুখ সুখ না, ওই শান্তি শান্তি না। ও নওজোয়ান যুবকেরা, সুখ যদি পাইতে হয়, শান্তি যদি পাইতে হয়, আল্লাহ বলে, আল্লাহর কোরআন বলে ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দ্বীনের মধ্যে ফিরে আসো, রাসূলের তরিকায় ফিরে আসো। যদি আল্লাহ আল্লাহ রাসূলের তরিকায় আসতে পারো, ওইটার মধ্যেই তোমার শান্তি আর কামিয়াবি। বলেন ঠিক কি? ও বন্ধুরা আমার, আজকে যুবক, এই তো আমাদের দেশে আরেকটা নাফরমানি আসতেছে। তাই তোমাদেরকে বলতেছি, মুরব্বী যারা আছেন, সন্তানের বাবা, সেফ রাখার চেষ্টা করবেন। আরেকটা নাফরমানির সময় আমাদের দেশে আসতেছে, আল্লাহকে নারাজ করার একটা মুহূর্ত। 14 তারিখ, বুঝেন না মনে হয়? 14 তারিখ বুঝে না মনে হয়? 14ই ফেব্রুয়ারি ওই যে ফুল নিয়ে দাঁড়ায় থাকে, মেসেজ দেয় ফুলে, মাঝে মধ্যে দেখা যায় জুতা নিয়েও দাঁড়ায় থাকে নাকি? প্রেমিকা ডাইকা নেয় ঠিকই ফুল দেওয়ার জন্য, মাঝে মধ্যে দেখা যায় জুতা দিয়েও সাইজ করে দেয়, হয় না? ও নওজোয়ান যুবকেরা, পায়ে হাত রেখে বলে নাফরমানিতে লিপ্ত হও না, আল্লাহকে নারাজ করো না, মালিককে নারাজ করো না। 14 ফেব্রুয়ারি ওইটা ভালোবাসা দিবস, ওইটা আমাদের না, ওই নাফরমানি আমাদের না, ওইটা তো ওই পশ্চিমাদের সংস্কৃতি, ওটা তো পশ্চিমাদের স্টাইল, পশ্চিমাদের রূপ দেওয়া একটা দিন 14ই ফেব্রুয়ারি। তাদের জীবনে ভালোবাসা নাই বিদায় তারা বছরে একটা দিন 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে। কিন্তু আমি তুমি তো মুসলমানের সন্তান, আমি তুমি মুসলমানের মেয়ে। ও মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, আমাদের ভালোবাসা তো অল টাইম, বলেন ঠিক কিনা? সর্বদা আমার মায়ের সাথে আমার ভালোবাসা, আমার বাবার সাথে আমার ভালোবাসা, আমার স্ত্রীর সাথে আমার ভালোবাসা, আমার ছেলে সন্তানের সাথে আমার ভালোবাসা, আমার পাড়া প্রতিবেশীর সাথে আমার ভালোবাসা, আমার ভালোবাসা অল টাইম, আমার ভালোবাসা মৃত্যু পর্যন্ত। সুতরাং বিজাতিদের ওই একদিনের ভালোবাসা উদযাপন আমরা করতে রাজি না, বলেন ঠিক কিনা? কি রাজি তো? আমরা ওটা মানতে চাই না, করবো না। কি পারবেন? কারা পারবেন ছেলে সন্তান ফিরায় রাখতে? আর তুলেন না, সত্য বলছেন তো? আল্লাহ কবুল করুন। বন্ধুরা আমার, আজকে দেখা যায় তারা ভালোবাসা দিবস পালন করে, এজন্য করে ওদের মধ্যে তো ভালোবাসা নাই, যার কারণে বছরে একটা রূপ দেওয়া হয়, যেই বছরটা তারা ভালোবাসা দিবস পালন করবে, একে অপরকে ভালোবাসা দিবে। ও বন্ধুরা আমার, ভালো করে বুঝো, আজকে ওই যারা ভালোবাসার দিনের রূপ দিয়েছে, যারা 14ই ফেব্রুয়ারির আবিষ্কার করেছে, দেখা যায় তাদের মা বাবা গুলাই বৃদ্ধাশ্রমে বেশি। বোঝেন নাই মনে হয়? আমার তো মাঝে মাঝে বড় আফসোস হয়, নিজেকে নিয়ে বড় ভেঙে পড়ি। মাঝে মধ্যে এক জায়গায় বসে ভাবি যে হ্যাঁ, আমার দেশের মানুষও, আমার দেশের মুসলমানরাও ওই পশ্চিমাদের স্টাইল করতে যায়, নিজেকে উন্নত সোসাইটি করতে যায়, নিজেকে লাইফ স্টাইল সাজাইতে যায়, আজকে পশ্চিমাদের আদর্শ গ্রহণ করেও আমার দেশেও, আমার দেশের হতভাগা মুসলমান, আমার দেশের হতভাগা যুবকেরা আমার দেশেও বৃদ্ধাশ্রম কায়েম করেছে, বলেন ঠিক কিনা? আমার মা বাবাও দেখা যায় বৃদ্ধ মা বাবাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসে। ও বন্ধুরা আমার, দেখা যায় তারাই সমাজের বড় এডুকেটেড, তারাই সমাজের বড় শিক্ষিত, সমাজের বড় বড় ফ্যামিলির লোক, বড় সম্ভ্রান্ত লোক। দেখা যায় অধিকাংশ সময় খোঁজ নিলে দেখা যায় বৃদ্ধাশ্রমের তাদের মা বাবাই, বলেন ঠিক কিনা? কিন্তু আমি আপনাদেরকে তথ্য দিতে পারি, জানি না আপনাদের গ্রামের অবস্থা কিরকম, তবে আমি এটা বিশ্বাস করি এবং মানি যে আমার আপনার দেশে কিছু ভ্যান চালক আছে, রিক্সা চালায় খায়। ওই রিক্সা চালক নওজোয়ান যুবক ভাবে
রক্ত বেচা হইল মা বাবার ইজ্জত রক্ষা করার চেষ্টা করে, মা বাবার খেদমত করার চেষ্টা করে, রক্তের বিনিময় হইল মা বাবাকে ইজ্জত করে, মা বাবার খেদমত করার চেষ্টা করে। সুতরাং আমি তোমাদেরকে বলতে চাই, ওই লাইফ স্টাইল আমাদের না, ওই 14 ফেব্রুয়ারি আমাদের না, ওইটা নাফরমানিতে ভরা, বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই তো 14 ফেব্রুয়ারিতে দেখা যাবে আমার দেশের কিছু যুবক বক্স বাজায়, ডিজে গান বাজায়, ডিজে পার্টি কইরা, তারা বক্সের মাধ্যমে, ডিজে গানের মাধ্যমে তারা আল্লাহর জমিনকে কাঁপাইবে। আমি তাদের উদ্দেশ্যে বলি, ও যুবক ভাইয়েরা, ও আমার মা বোনেরা, তোমার সন্তানকে তুমি বাঁচাও, তোমার সন্তানকে তুমি সুরক্ষিত করো। আজকে তোমার যে সন্তান ডিজে গান বাজায়, আল্লাহর জমিন কাঁপায়, অপেক্ষা করো, অপেক্ষা করো, সময়ের ব্যবধানে এমন একটা দিন আসবে, যেই মাটি তুমি ডিজে পার্টি দ্বারা কাঁপাইতেছ, এমন একটা দিন আসবে আল্লাহর জমিন, আল্লাহর মাটি সময়ের ব্যবধানে তোমাকেও কাঁপাইবে, বলেন ঠিক কিনা? ওই দিন কোনো ক্ষমতা কাজে। আজকে তো তোমরা পাওয়ারফুল, পাওয়ার আছে বিদায় রাজনৈতিক ক্ষমতাশীলের যুবক হলে তার কোনো কথাই নেই, সে তো এমনি পাওয়ারের উপরে ভাসে। সে চিন্তা করে আমার আর পায় কি, মাটি তোমাকেও কাঁপাইবে। বন্ধুরা আমার, তুমি মাত্র 2 মিনিটের, সামান্য 2 মিনিটের গানের মধ্যে হারিয়ে যাও, 3 মিনিটের নাচের মধ্যে তুমি হারিয়ে যাও। তুমি যে নাচে হারিয়ে যাও, এই নাচ নাচ না, এই গান গান না। রক্স, আরবিতে গানকে রক্স বলা হয়, ডান্সকে রক্স বলা হয়, ইংলিশে বলে ডান্স। এই ডান্স ডান্স না, কাল কিয়ামতের মাঠে জান্নাতে নাচ হবে, ডান্স হবে যুবক তোমার জন্য। টানা 40 বছর পর্যন্ত জান্নাতের মধ্যে ডান্স হইতে থাকবে। যদি তুমি তোমাকে গড়ে আনিতে পারো, দুনিয়া থেকে যদি তুমি নিজেকে উপযোগী করে নিতে পারো, তাহলে তোমার জন্য জান্নাতের মধ্যে টানা 40 বছর ডান্স হইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ? কত বলেন না, কত? 40 বছর। বন্ধুরা আমার, তুমি আজকে যার সুরে নিজেকে গুনাহে লিপ্ত করো, তুমি জানো না হয়তোবা তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সুর দেওয়া হবে, দাউদ আলাইহিস সালামের মতো সুর, সাধারণ কোনো সুর না, সাধারণ কোনো সুর না, দাউদ আলাইহিস সালামের মতো সুর দেওয়া হবে তোমাকে। দাউদ কে ছিলেন জানেন? ওনার কেমন আওয়াজ ছিল? উনি যখন জবুর তেলাওয়াত করতেন, ইতিহাস আমাদেরকে বলে উনি জবুর তেলাওয়াত করলে ওনার আওয়াজ এত চমৎকার ছিল, এত কোয়ালিটিপূর্ণ ছিল। ওনার জবুরের তেলাওয়াতে তামায়াতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতে থাকতো। বলেন না সুবহানাল্লাহ? তামায়াতিল আশজার বলে গাছপালাগুলা নাচতে থাকতো, খেলতে থাকতো। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ পর্যন্ত বাহির হয়ে চলে আসতো। ওকাফাতিত তায়রা, পাখিগুলা পর্যন্ত মাথার উপরে এসে থেমে যেত। বলেন না সুবহানাল্লাহ? ওই দাউদ আলাইহিস সালামের জবুরের তেলাওয়াত ছিল, দাউদ আলাইহিস সালামের সুর শুই না। বলে তোমাকেও এক একটা যুবককে জান্নাতের মধ্যে 10টা রূপ দেওয়া হবে, 10টা শারীরিক গুণ দেওয়া হবে, 10টা বৈশিষ্ট্য দেওয়া হবে। যদি যুবক আল্লাহর জন্য নিজেকে উপযোগী করে নিতে পারে, রসুলের জন্য জিন্দেগি সাজিয়ে নিতে পারে, আখিরাতের জন্য